পজিশনে আছে, শুভ না অশুভ, সঙ্গে কোন ঘরে রয়েছে, আমার লগ্ন থেকে কত নম্বর ঘরে বা কোন ঘরের অধিপতি সেই গ্রহ, সেটা বুঝতে হবে। সেটা বুঝে সেই গ্রহ তার জন্মছকে যে ঘরের অধিপতি এবং যে ঘরে বসে আছে সেই দুটো ঘরকেই কিন্তু এফেক্ট ফেলবে। যদি অশুভ হয় তার আমার ফলটা কিন্তু দেবে, এবং সেই গ্রহ কোন ঘরের অধিপতি সেই সময় সেই প্রবলেম বা সেই ভালো জায়গাটা তৈরি করবে। মৃত্যুযোগের সমান একটা অ্যাক্সিডেন্ট, এইটারও কিন্তু একটা ইয়ে রয়েছে। তার কিন্তু বৃহস্পতি দেখা যাচ্ছে আবার শুভ, অশুভ নয়। আজকে জন্মছকে দশা অন্তর্দশার কি এফেক্ট সেই নিয়ে আলোচনা। আমাদের বিভিন্ন সময় যখন ছকে বা বার্থ চার্টে যাই বলুন, সেখানে যখন দশা অন্তর্দশা যেমন চলে সেই গ্রহের, দেখা যাচ্ছে কি তার কিছু প্রবলেম সে সময় আসছে। তো কী করে বুঝবো যে কোন প্রবলেমটা আসছে বা কোনটা আসতে চলেছে, কোন সময় সেটা শুরু হবে বা কোন সময়ে সেটা গিয়ে থামবে, কখন ভালো সুযোগ আসবে, কখন এই যে বিয়ের যোগ বলুন, চাকরির যোগ বলুন, এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে আমাদের এই দশা এবং অন্তর্দশা এগুলোর ওপর। যে আমার গ্রহের দশা অন্তর্দশা কেমন আসছে সেই অনুযায়ী কিন্তু এগুলো এফেক্ট দেয়। তাহলে আমাকে জানতে হবে যে আমার জন্মছকে এখন কোন গ্রহের দশা চলছে এবং সেই গ্রহটা আমার কীরকম পজিশনে আছে, শুভ না অশুভ, সঙ্গে কোন ঘরে রয়েছে, আমার লগ্ন থেকে কত নম্বর ঘরে বা কোন ঘরের অধিপতি সেই গ্রহ, সেটা বুঝতে হবে। সেটা বুঝে তার সঙ্গে অন্তর্দশা যে চলছে তারও দেখতে হবে কোন গ্রহের অধিপতি এবং কোন ঘরে রয়েছে, সেই প্রভাবগুলো আমাকে বেশি দেবে। কারণ ধরুন দশমপতির দশা অন্তর্দশা চলছে, তাহলে সেক্ষেত্রে তার কর্মের জায়গায় সমস্যা দেখা দেবে। ষষ্ঠ স্থানে বা ষষ্ঠপতির দশা বা অন্তর্দশা কিছু চলছে, তখন কি দেখা যাচ্ছে তার শত্রুতার জায়গা বেড়ে যাচ্ছে, শত্রু সব কিছু শেষ করে দিচ্ছে, প্রবলেম এনে দিচ্ছে। তাহলে দশা অন্তর্দশা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে জন্মছকে যে দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা এগুলোর যে প্রভাব এবং এগুলো কেন এত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা। আমাদের কাছে যখন কেউ আসে ক্লায়েন্ট দেখায়, তখন আমরা কিন্তু তাদের জন্মছকের পাশাপাশি অন্যান্য যে ছকগুলো দেখছি, তার সঙ্গে কিন্তু দশা অন্তর্দশাটা একটা খুব ভাইটাল জায়গা। কেন না, সেই দশা অন্তর্দশা যে গ্রহের চলছে সেই গ্রহ তার জন্মছকে যে ঘরের অধিপতি এবং যে ঘরে বসে আছে সেই দুটো ঘরকেই কিন্তু এফেক্ট ফেলবে। যদি অশুভ হয় তাহলে কিন্তু সেই জায়গাটা প্রবলেম করবে, আর যদি শুভ হয় তখন কিন্তু তাকে অনেক উন্নতি এনে দেবে। ধরুন কারোর কর্মপতি দেখা যাচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি সেটা দেখা যাচ্ছে শুভ ঘর, তাহলে সেক্ষেত্রে তার যখন বৃহস্পতির দশা চলছে তখন কিন্তু সে খুব দারুণভাবে উন্নতি করছে এবং ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। আবার যখন যদি সেই বৃহস্পতি যদি অশুভ ঘরে বসে আছে, তখন কিন্তু তার সেই বৃহস্পতির দশায় কিন্তু তখন তাকে ডাউন করে দিচ্ছে। এমন নয় যে বৃহস্পতি সবার জন্য ভালো হবে বা এলেই সেটা ভালো ফল দেবে। তো আমাকে বুঝতে হবে সেটা যে আমার জন্মছকে সেই গ্রহ শুভ না অশুভ, সেটা অনুযায়ী আমার ফলটা কিন্তু দেবে, এবং সেই গ্রহ কোন ঘরের অধিপতি সেই সময় সেই প্রবলেম বা সেই ভালো জায়গাটা তৈরি করবে। আমাকে সেই অনুযায়ী লাইফের সুযোগকে কাজে লাগাতে হবে এবং সেই দিকে এগোতে হবে, তবে কিন্তু আমার পূর্ণ ফল আমি সেখানে লাভ করতে পারবো। না হলে কিন্তু সেই জায়গাগুলো আমার নষ্ট হবে এবং সেখানে আমি কোনো রকমভাবেই সেই ফলগুলোকে কাজে লাগাতেও পারবো না এবং উন্নতিও করতে পারবো না, বা সেখান থেকে সাবধান সচেতনও হতে পারবো না যে আমার কি প্রবলেম আসতে চলেছে জানতে হবে। একজন যেমন দেখছি আমি যে বৃহস্পতি দশা এবং বৃহস্পতির অন্তর্দশা এই দুটো যখন চলছে তখন কিন্তু তার বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, মানে মৃত্যুযোগের সমান একটা অ্যাক্সিডেন্ট। এইটারও কিন্তু একটা ইয়ে রয়েছে। তার কিন্তু বৃহস্পতি দেখা যাচ্ছে আবার শুভ, অশুভ নয়। সেখানে আবার কি আছে যে শুভ গ্রহ যদি হয় তার যখন দশা অন্তর্দশা একসঙ্গে চলবে সেটা কিন্তু অশুভ ফল দেবে। এটা কিন্তু আমাদের জ্যোতিষের সূত্র যে শুভ গ্রহের দশা অন্তর্দশা একত্রে যখন চলবে, যখন বৃহস্পতির দশাতেই বৃহস্পতির অন্তর্দশা চলছে তখন কিন্তু সে অশুভ ফল দেবে। আবার অশুভ গ্রহ যদি হয় তার দশা অন্তর্দশা কিন্তু শুভ ফল দেবে, বাকিগুলো অশুভ দেবে, কিন্তু সেই পার্টিকুলার দশা আর অন্তর্দশা যখন একসঙ্গে চলবে তারই তখন কিন্তু সে শুভ ফল দেবে।
এইভাবে কিন্তু দশা অন্তর্দশা এফেক্ট ফেলে। এবং বিভিন্ন যে গ্রহের ট্রানজিটগুলো হয়, সেই গ্রহ তার কোন ঘরে বসে আছে বা ট্রানজিট হয়ে কোন ঘরে গেছে, সেই ঘরের প্রভাবগুলো বেশি করে ভোগায়। এবং তার সেই গ্রহটা যদি খারাপ থাকে তখন খারাপ ফল দেবে, এবং যদি ভালো থাকে তখন কিন্তু ভালো জায়গায় পৌঁছে দেবে। এইভাবে কিন্তু দশা অন্তর্দশা আমাদের ছকের ওপর ডিপেন্ড করে, এবং এইগুলোকে খুব ভালো করে গুরুত্ব দিয়ে বিচার করা উচিত। তবে কিন্তু আমার অ্যাট প্রেজেন্ট কি প্রবলেম চলছে বা বর্তমানে কি সমস্যা চলছে, সেই সমস্যাটা জানা যাবে, ধরা যাবে এবং সেটা সমাধান করা সম্ভব হবে, নাহলে কিন্তু সম্ভব নয়। এবং এই দশা অন্তর্দশার পূর্ণ ফল বা পূর্ণ বিচার যদি ঠিক করে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমার অষ্টবর্গ বিচার কিন্তু মাস্ট, এটা কিন্তু খুব দরকার। কারণ অষ্টবর্গ বিচার এবং দশবর্গ বিচার এগুলো যদি না হয়, এর সঙ্গে দ্বাদশ অবস্থা, এই বিচারগুলো না করলে আমি গ্রহের বলাবলগুলো পাবো না, যে আমার গ্রহটা কত স্ট্রং বা ভালো বা অশুভ নাকি শুভ সেই পজিশনে আছে। যদি দেখি ভালো থাকে এইগুলোতে, তাহলে সে ভালো ফল দেবে, আর যদি প্রবলেম থাকে প্রবলেম করবে। দ্বাদশ অবস্থা দেখা যায় অনেক সময় যে শুভ গ্রহ দেখা যাচ্ছে নিদ্রিত, ঘুমিয়ে রয়েছে, তাহলে তার কিন্তু ভালো থেকেও ফল দিতে পারবে না, তার কিন্তু অশুভ ফলই দেবে। তাই এইরকম কিন্তু বহু কেস, বহু কুষ্টি কিন্তু আমরা দেখি। এই কারণেই বলে দেওয়া যে দশা অন্তর্দশা দেখবেন যে আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, সে আপনার ছকের দশা অন্তর্দশা এগুলো সব ঠিকঠাক করে দেখে সেই অনুযায়ী আপনাকে গাইড করছে নাকি, যে সেই গ্রহের জন্য কি পালন করবেন, এখন কি করবেন, বা কতদিন পর্যন্ত এটা চালু রাখবেন এই নিয়ম, সেইগুলো কিন্তু দেখবেন। যদি দেখেন যে হ্যাঁ সেগুলো করছে, তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু প্রবলেম, নাহলে আপনার আসল সমস্যাও ধরা যাবে না, সেটা সমাধানও করা সম্ভব হবে না। তো ভালো থাকুন, প্রোগ্রাম শুনতে থাকুন, এবং নতুন নতুন জিনিস আরও আমি চেষ্টা করবো আপনাদের জানাতে, যেগুলো থেকে আপনারা নিজেদের জীবনে আরও কাজে লাগাতে পারবেন, নিজেরা ভালোভাবে চলতে পারবেন, এবং এটা দেখতে থাকুন। ভালো থাকুন, নমস্কার।